মানে শুভ্র ভাইয়া সবসময় বলে কান ধর, পা উঁচা কর, কাকের মতো দাঁড়াবি, এক ঠ্যাং দিয়ে ফেলে মিষ্টি, কি যে মজা। আমার চোখ দুটো গরুর মতন। একটা বিকেল আমাকে উপহার দেওয়া যায়? কেন বলুন তো? তোমার মনে সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাই। তুই আমার কাছ থেকে প্রশংসাপত্র পেয়ে গেলি, তোর জীবন তো ধন্য হয়ে যাওয়ার কথা। কাজল হচ্ছে প্রীতি, আর প্রীতি হচ্ছে কাজল আমার। আপনার সেই কাজিন যার গান শুনতে শুনতে আমার কাজল চোখের কথা থাকছে। তুমি এতটা ক্যারেক্টারলেস। কি বলছিস আমি, তুমি বুঝো না? আমি সব কিছু জেনে গেছি। একটা জীবন আমার হয়ে চোখে। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের নুরি স্টোরি ক্লাব ইউটিউব চ্যানেলে। আজ আমরা কথা বলবো জনপ্রিয় নাটক কাজল চোখের মেয়ে নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের মূল গল্প। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একান্নবর্তী একটি সুখী এবং প্রাণবন্ত পরিবার। এই পরিবারের বড় ছেলেটি সবসময় নিজেকে একটু অন্যরকম ভাবে উপস্থাপন করতে ভালোবাসে। গায়ে হলুদ রঙের পাঞ্জাবি জড়িয়ে এক প্রকার বাউন্ডলে জীবনযাপন করে। সংসারের কোনো নিয়ম কানুনের প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার ছোট ভাইটিও বেশ চটপটে এবং চঞ্চল প্রকৃতির। তবে আমাদের আজকের এই গল্পের মূল আকর্ষণ হচ্ছে এক মিষ্টি স্বভাবের এতিম মেয়ে আর তার এক বদমেজাজি কাজিনকে ঘিরে। মেয়েটি তার মায়ের সাথে এই মামার বাড়িতেই বড় হয়েছে। ছোটবেলা থেকেই মেয়েটি তার কাজিনকে ভীষণ ভালোবাসে, কিন্তু সমস্যা হলো ছেলেটি সবসময় তাকে অবজ্ঞা করে আর তার সুন্দর চোখগুলোকে গরুর সাথে তুলনা করে পচাতে থাকে। ছেলেটির মন জুড়ে আছে এক কাল্পনিক কাজল চোখের মেয়ে। সে সবসময় এমন এক মেয়ের স্বপ্ন দেখে যার চোখ হবে কাজলে ঘেরা, যে চোখের দিকে তাকালে তার বুকের বাঁ পাশ থমকে যাবে। এদিকে মেয়েটি নিজেকে না বলা ভালোবাসা প্রকাশ করার জন্য প্রতিদিন যত্ন করে চোখে কাজল দেয়, শুধু এই আশায় যে একদিন হয়তো ছেলেটি তাকে তার স্বপ্নের সেই কাজল চোখের মেয়ে হিসেবে মেনে নেবে এবং তার দিকে মুগ্ধ হয়ে তাকাবে। মেয়েটি পড়াশোনায় ভীষণ ভালো, এসএসসিতে দারুণ ফলাফলও করতে পেরেছিল, কিন্তু সে হঠাৎ করে এসএসসি পরীক্ষায় ইচ্ছে করে খারাপ করে এবং ফেল করে বসে। এর পেছনে লুকিয়ে ছিল এক অদ্ভুত অভিমান আর ভালোবাসা। তার মা চেয়েছিল মেয়ে পাশ করলে তাকে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পাঠিয়ে দিতে, কিন্তু সে তার বদমেজাজি প্রিয় মানুষটিকে ছেড়ে 1000 মাইল দূরে কোথাও যেতে কোনোভাবেই রাজি নয়। তাই নিজের ভবিষ্যৎ নষ্ট না করে হলেও সে পরীক্ষায় ফেল করার সিদ্ধান্ত নেয়। ফেল করার কারণে সে সবার কাছে বকা শুনে, এমনকি ছেলেটির কাছ থেকেও তাকে চরম অপমানিত হতে হয়। ছেলেটি তাকে এক পায়ে দাঁড় করিয়ে রাখে, কান ধরে উঠবস করায় এবং নানাভাবে কটূক্তি করে। তবুও মেয়েটি সবকিছু হাসি মুখে মেনে নেয়, কারণ তার কাছে প্রিয় মানুষের সান্নিধ্য সবচেয়ে বড় কথা। পারিবারিক আবহে একদিন হঠাৎ বৃষ্টি শুরু হলে সবাই মিলে ইলিশ আর খিচুড়ি খাওয়ার আনন্দে মেতে ওঠে। সেখানেও ছেলেটি মেয়েটিকে নানাভাবে খোঁটা দেয়। একদিন কারেন্ট চলে গেলে ছেলেটি মেয়েটিকে চা বানাতে বলে। সারাক্ষণ অপমান সহ্য করতে করতে মেয়েটি জেদে বসে চায়ে চিনির বদলে লবণ মিশিয়ে দেয়। ছেলেটি সেই চা খেয়ে প্রচণ্ড রেগে যায় এবং মেয়েটিকে জোর করে শাস্তি দেয়। এত কিছুর পরও মেয়েটি ছেলেটির প্রতি তার যত্ন আর ভালোবাসা একটুও কমায় না। ছেলেটি যখন হোস্টেলে থাকে তখন মেয়েটি নিজের হাতে মজার মজার খাবার বানিয়ে তার জন্য নিয়ে যায়। কখনো ইলিশের আচার, কখনো নারকেলের নাড়ু, আবার কখনো মজাদার খিচুড়ি। ছেলেটির সেই খাবারগুলো খেয়ে প্রশংসা করলেও মেয়েটির প্রতি তার রুক্ষ আচরণের কোনো পরিবর্তন আসে না। এরই মাঝে ছেলেটির জীবনে আগমন ঘটে ভার্সিটির এক জুনিয়র মেয়ের। ছেলেটি সেই জুনিয়র মেয়েটির প্রতি আকৃষ্ট হতে শুরু করে এবং তাকে ইমপ্রেস করার জন্য নানা রকম চেষ্টা চালাতে থাকে। সে ওই জুনিয়র মেয়েটিকে তার স্বপ্নের কাজল চোখের মেয়ে হিসেবে কল্পনা করতে শুরু করে। এদিকে ছেলেটির জন্মদিনের দিন মেয়েটির দারুণ সেজেগুজে শাড়ি পরে এবং চোখে গাঢ় করে কাজল দেয়। জন্মদিনের অনুষ্ঠান সে ছেলেটির সবচেয়ে প্রিয় গানটি খুব সুন্দর করে গেয়ে শোনায়। ছেলেটি গান শুনে কিছুটা মুগ্ধ হলেও পরক্ষণে আবার মেয়েটিকে গরুর সাথে তুলনা করে অপমান করতে থাকে। এই অপমানের কষ্টে
বুক চেপে রেখে মেয়েটি একদিন জানতে পারে যে ছেলেটি ওই জুনিয়র মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। এই কথা জানার পর মেয়েটি আর চুপ করে থাকতে পারে না। ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে সে এক মরিয়া পদক্ষেপ নেয়। সে সরাসরি ওই জুনিয়র মেয়েটির কাছে গিয়ে বলে যে ছোটবেলায় থেকেই পরিবারের সম্মতিতে তাদের দুজনের বিয়ে ঠিক হয়ে আছে এবং ছেলেটি সবার আড়ালে এসব করছে। এই কথা শুনে জুনিয়র মেয়েটি প্রচণ্ড রেগে যায়। সে ছেলেটির ক্যাম্পাসে সবার সামনে অপমান করে এবং তার চরিত্র নিয়ে কথা শুনিয়ে চলে যায়। এই অপ্রত্যাশিত ঘটনার পর ছেলেটি রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। সে মেয়েটিকে ডেকে নিয়ে প্রচণ্ড বকাঝকা করে, তাকে তার জীবনের সবচেয়ে বড় ভুল বলে আখ্যায়িত করে এবং তাকে আর কখনো তার সামনে আসতে কঠোরভাবে নিষেধ করে দেয়। প্রিয় মানুষের কাছ থেকে এত বড় আঘাত এবং ঘৃণা সহ্য করতে না পেরে মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে। চরম জেদ এবং অভিমানে সে রান্নাঘরে গিয়ে নিজের হাত কেটে ফেলে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এই রক্তারক্তির ঘটনার কেন্দ্র করে পুরো পরিবারে এক বিশাল অশান্তির সৃষ্টি হয়। পরিবারের অন্য সদস্যরা, বিশেষ করে ছেলেটির মা, মেয়েটিকে এবং তার মাকে উদ্দেশ্য করে অত্যন্ত কড়া ভাষায় কথা বলেন। তারা অভিযোগ করে যে মেয়েটি ইচ্ছা করে তাদের ছেলের জীবন নষ্ট করার জন্য এসব নাটক করছে। পরিস্থিতি এতই খারাপ হয় এবং অপমানের মাত্রা এতই ছড়িয়ে পড়ে যে মেয়েটির মা এবং তার মুহূর্তে সেখান থেকে আর থাকতে পারে না। তারা মা মেয়ে সিদ্ধান্ত নেয় এই বাড়ি ছেড়ে চিরতরে চলে যাওয়ার। সবার শত বাধা সত্ত্বেও তারা অভিমানে এই বাড়ি ছেড়ে পাড়ি জমায় দূর প্রবাসে। দেখতে দেখতে কেটে যায় প্রায় দীর্ঘ 5টি বছর। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায়। পরিবারের সেই বাউন্ডলে বড় ভাইটি অবশেষে তার পাগলামি ছেড়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার একটাই কঠিন শর্ত, পরিবারের সবাইকে, এমনকি যারা অভিমান করে দূরে চলে গেছে তাদের সবাইকে এই বিয়েতে উপস্থিত থাকতে হবে। সে মূলত চেয়েছিল তার এই বিয়ে অনুষ্ঠানের ছুতোয় ভেঙে যাওয়া পুরো পরিবারটিকে আবার এক ছাদের নিচে নিয়ে আসতে। অন্যদিকে এই দীর্ঘ 5 বছরের ছেলেটিরও তার ভুল বুঝতে পেরেছে। সে উপলব্ধি করেছে যে মেয়েটির প্রতি তার যে টান, যে মায়া ছিল সেটাই আসলে সত্যিকারের ভালোবাসা। সে এখন মেয়েটির শূন্যতার প্রতি মুহূর্তে গভীরভাবে অনুভব করে। আর মনে পড়ে যায় মেয়েটির সেই না বলা কথাগুলো, তার যত্ন আর তার সেই কাজল চোখের দৃষ্টি। সে বুঝতে পারে খাঁটি ভালোবাসা আর পাশে ছিল, কিন্তু সে তা চিনতে পারেনি। বিয়ের অনুষ্ঠানে পরিবারের সবাই একে একে উপস্থিত হয়। সবার মনে একটাই প্রশ্ন, এত বড় অপমানের পর সে অভিমানী মেয়েটি কি সত্যিই ফিরে আসবে? অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সবাইকে চমকে দিয়ে মেয়েটি বিয়েতে এসে উপস্থিত হয়। দীর্ঘ 5 বছর পর দুজনে আবার দেখা হয়। সময়ের ব্যবধানে মেয়েটি এখন অনেক পরিণত। সে ছেলেটির সাথে খুব স্বাভাবিক কিন্তু কিছুটা দূরে আচরণ করে। ছেলেটি জানতে পারে যে মেয়েটি বিদেশে গিয়ে বিয়ে করে ফেলেছে। এই কথা শুনে ছেলেটির পৃথিবী যেন থমকে যায়, কিন্তু পরে এক চমৎকার মুহূর্তের মাধ্যমে সত্যিটা বেরিয়ে আসে। ছেলেটি জানতে পারে মেয়েটি আসলে এখনো বিয়েই করেনি। বিদেশে যে বিয়ের ছবি সে পাঠিয়েছিল তা পুরোটাই ছিল মিথ্যা এবং সাজানো। শুধুমাত্র ছেলেটির স্মৃতি বুকে জড়িয়ে সে একা জীবন কাটাচ্ছিল এবং নিজের পরিবারকে শান্ত রাখার জন্য মিথ্যা বিয়ের নাটক করেছিল। অবশেষে সমস্ত ভুল বুঝাবুঝির অবসান ঘটে ছেলেটি সবার সামনে তার ভুল স্বীকার করে নেয় এবং মেয়েটিকে তার সেই বহু কাঙ্ক্ষিত কাজল উপহার দেয়, যে কাজলটি সে অনেক বছর আগে তার জন্য কিনে রেখেছিল কিন্তু কখনো দিতে পারেনি। দীর্ঘদিনের জমে থাকা মান, অভিমান, কষ্ট আর দূরত্ব ভুলে দুজন মানুষ অবশেষে দুজনের কাছে ফিরে আসে। চোখের জলে আর ভালোবাসার হাসিতে একাকার হয়ে যায় তাদের মিলন। এভাবেই একটি চমৎকার এবং আবেগময় সমাপ্তির মাধ্যমে গল্পটি শেষ হয়। কপিরাইট ইস্যুর কারণে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারছি না, তাই আপনাদের জন্য আমাদের এই ছোট্ট আয়োজন। পরবর্তী এপিসোড সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নুরি স্টোরি ক্লাব ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমরা প্রতিদিন সন্ধ্যা 7টায় নতুন নাটকের এপিসোড ভিডিও আপলোড করে থাকি। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।